possible impact for Kalimpong, Jalpaiguri, Coachbihar, Alipurduar, Darjeeling districts of the North Bengal. কি ইম্প্যাক্ট দেওয়া হয়েছে? ল্যান্ডস্লাইড ইন হিলি এরিয়াস ইন দ্য ডিস্ট্রিক্টস অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং। দার্জিলিং যেটা আপনি প্রশ্ন করছিলেন, দার্জিলিং এবং কালিম্পংয়ের যেখানে পাহাড়ি এলাকা আছে ওখানে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তিস্তা, জলঢাকা, সংকোচ এবং তোরসা এই নদীগুলিতে কিন্তু জলের লেভেল বাড়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। এটাও কিন্তু এই ইম্প্যাক্ট এটাও হতে পারে। আচ্ছা, তারপরে আপনার ইন্টেন্স স্পেল অফ রেন যখন হচ্ছে তখন কিন্তু ভিজিবিলিটি কমে যাবে, দৃশ্যমানতাটা কমে যাবে। আচ্ছা, বড় কথা হচ্ছে আপনার এবার এগ্রিকালচারে আসি, হর্টিকালচারের ড্যামেজ হবে। স্ট্যান্ডিং ক্রপস যেগুলি আছে, যেগুলি অলরেডি লাগানো হয়ে গেছে, এবং ভেজিটেবলস যেগুলো মাঠে আছে অলরেডি, সেগুলোর কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সমস্ত লো লাইং এরিয়া যেগুলো আছে সেখানে ওয়াটার লগিং এবং ফ্লাড হওয়ারও সম্ভাবনা আছে। এবং ড্যামেজেস টু কাঁচা হাউস, যে সমস্ত ধরুন কাঁচা বাড়ি যেগুলি আছে, মাটি বাড়ি টাড়ি, সেগুলোতে যথেষ্ট ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। কাঁচা রোড ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। তারপরে আপনার ইনান্ডেশন অফ আন্ডারপাস রোড যেগুলো আছে, আন্ডারপাস অনেক রোড আছে না, সেগুলিতে ইনান্ডেশন হওয়ার সম্ভাবনা আছে। এবং লো লাইং এরিয়াতে যে রোডগুলো আছে সেগুলো ইনান্ডেশন আছে। 8 তারিখ আজকে দক্ষিণবঙ্গের আপনার বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তবে ঝাড়গ্রাম, 2টি মেদিনীপুর এবং 2টি 24 পরগনাতে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গে উত্তরের 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের অন্যান্য সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। 9 তারিখ আগামীকালে দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের কন্ডিশন 8 তারিখেরই মতো, অর্থাৎ উত্তরের 5টি জেলাতে ওয়াইড স্প্রেড, বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড। 10 তারিখে দক্ষিণবঙ্গের আমরা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল পেতে পারি মুর্শিদাবাদ, নদিয়া এবং 2টি 24 পরগনায়, ইস্টের ডিস্ট্রিক্টগুলো বেসিক্যালি। আর বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর নর্থ বেঙ্গলের 10 তারিখে সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। 11, 12, 13 এই 3 দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং নর্থ বেঙ্গলে এই 3 দিন ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 14 তারিখেও দক্ষিণবঙ্গে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আপনার দক্ষিণবঙ্গে আপনার 11, 12, 13, 14 4 দিন, মানে সপ্তাহে 4টে দিন আমরা সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল পাওয়ার সম্ভাবনা আছে। আর 14 তারিখে নর্থ বেঙ্গলের 5টি জেলা, উত্তরের 5টি জেলাতে ওয়াইড স্প্রেড এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল। আর ওয়ার্নিং, সবথেকে বড় কথা, এই সপ্তাহে আগামী 5 দিনের যে ওয়ার্নিং, তাতে দক্ষিণবঙ্গের জন্য কোনো ওয়ার্নিং নেই, উত্তরবঙ্গের জন্যই খালি ওয়ার্নিং আছে। উত্তরবঙ্গে বেশ কিছুদিন আমাদের অত্যধিক ভারী বর্ষণেরও কিন্তু লাল সতর্কবার্তা আছে, এগুলি বললি আপনাদের। 8 তারিখে যেমন আজকে দার্জিলিং, জলপাইগুড়িতে আপনার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে, ঠিক আছে। আর ভারী বৃষ্টিপাতের জন্য আপনার আমি একটু কারেকশন করছি, ওটাকে আপনাদের একটু এডিট করে নিতে হবে। ভারী বৃষ্টিপাতের যে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা খালি আজকে দার্জিলিংয়ের জন্য আছে। আর ভারী বৃষ্টিপাতের জন্য যে ইয়েলো সতর্কবার্তা আছে সেটা হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের জন্য। এবং বাকি সমস্ত জেলাগুলিতে আপনার থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিংয়ের সতর্কবার্তা দেওয়া আছে, এক্সেপ্ট সাউথ দিনাজপুরের জন্য কোনো সতর্কবার্তা নেই। 9 তারিখে নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া আছে। আর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া আছে। 10 তারিখে আলিপুরদুয়ারে অত্যধিক ভারী বর্ষণের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারের ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। 11 তারিখে উত্তরবঙ্গে আপনার দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অত্যধিক ভারী বর্ষণের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের জন্য ভারী থেকে অতি ভারী বর্ষণের
কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং নর্থ দিনাজপুরে ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 12 তারিখে নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণেরও অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দ্যাটস অল। স্যার কেমন থাকবে আগামী কয়েকদিন? আগামী কয়েকদিন আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতেই প্রতিদিন বৃষ্টি আছে, স্পেশালি দক্ষিণবঙ্গেরও সব জেলায় প্রতিদিন বৃষ্টি আছে। কোনো দিনও ফেয়ারলি ওয়াইড স্প্রেড আছে, কোনো দিনও আপনার স্ক্যাটার্ডও আছে, কোনো দিন এরকম আছে যে কিছু পার্ট স্ক্যাটার্ড কিছু পার্ট ফেয়ারলি ওয়াইড স্প্রেড ধরনের আছে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। আর একটা হচ্ছে মনসুন এখন ফুল ফ্লেজেডে আছে। মনসুন ট্রাপ যথারীতি দেখা যাচ্ছে সারফেসে এবং তার উপরেও দেখা যাচ্ছে। মনসুন ট্রাপ তার সারফেসে তার নিজের যে স্বাভাবিক অবস্থান তার থেকে মেনলি আপনার যে পূর্ব দিকের যে পার্টটা সেটা যথেষ্ট দক্ষিণ দিকে রয়েছে। তো এগুলো খুবই ভালো সাইন। যেমন ধরুন মনসুন ট্রাফের যে পূর্ব প্রান্তটি সেটি তার স্বাভাবিক অবস্থান থেকে দক্ষিণে অবস্থান করাতে লাভটা হচ্ছে এইটা যে যদি ধরুন কোনো কারণে ওই মনসুন ট্রাফের পূর্ব প্রান্তটিতে একটি যদি কোনো সিস্টেম তৈরি হয়, লো প্রেসার সিস্টেম যদি তৈরি হয়, তাহলে সেই লো প্রেসার সিস্টেমের জন্য আমাদের দক্ষিণবঙ্গটি ওই লো প্রেসার সিস্টেমটির উত্তর দিকে অবস্থান করবে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু ইন দ্যাট কেস ইস্টার্লি ওয়েন্ড বে অফ বেঙ্গল থেকে পাবে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে রেনফলেরও কিন্তু বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে এগুলো সবই এখন সম্ভাবনা ইফস অ্যান্ড বাটসের ব্যাপার, কারণ এখন পজিশনটা মনসুন ট্রাপ নিয়ে আমরা বলতে পারি, লো নিয়ে বলার কোনো স্কোপই নেই এই মুহূর্তে। কথা হচ্ছে যদি হয়, কারণ মোস্ট অফ দ্য টাইম এর আগেও আমরা দেখেছি যে মনসুন সিজনে মনসুন ট্রাফের যে আপনার ইস্টার্ন এন্ড যেটাকে বলি পূর্ব প্রান্ত, সেখানে সাধারণত লো প্রেসারগুলি তৈরি হয়। তো যদি তৈরি হয়, এখনও তৈরি কিছু হয়নি, তৈরির নিয়ে কিছু বলাও সম্ভব নয়, তো হলে সেক্ষেত্রে আমরা হয়তো লাভবান হতে পারি। যদিও ওটা হয়তো আমাদের দক্ষিণবঙ্গ দিয়ে হয়তো যাবে না, দক্ষিণবঙ্গ দিয়ে যাবে না, কিন্তু দক্ষিণবঙ্গ দিয়ে না গেলেও দক্ষিণবঙ্গ ইন দ্যাট কেস অ্যাটলিস্ট কোস্টাল ডিস্ট্রিক্টগুলো তো অবশ্যই আমরা ধরুন সাদার্লি বা সাউথ ইস্টার্লি উইন্ড সেক্ষেত্রে পেতে পারি, এবং পশ্চিমের জেলাগুলো ইন দ্যাট কেস হয়তো সাউথ ওয়েস্টার্লি উইন্ড পেলেও পেতে পারি, পাওয়ার সম্ভাবনা আছে আর কি। তবে এগুলো সবই ইফস অ্যান্ড বাটসের ব্যাপার। এই মুহূর্তে আমরা ওই এত সব বলার মতো অবস্থায় নেই। আর তবে একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে, হ্যাঁ, চক্রবাত ঘূর্ণাবর্ত একটা আছে আপনার, সেটা বর্তমানে রয়েছে আপনার পূর্ব মধ্য বে অফ বেঙ্গল এবং সংলগ্ন উত্তর পশ্চিম বে অফ বেঙ্গলে, নর্থ অন্ধ্রপ্রদেশ কোস্ট থেকে একটু দূরে আর কি। ঠিক আছে, দেখুন কালকে ছিল সাউথ অন্ধ্রপ্রদেশ কোস্ট থেকে একটু দূরে ছিল, আজকে একটু নর্থ অন্ধ্রপ্রদেশ কোস্ট থেকে একটু দূরে চলে গেছে, মানে সিস্টেমটার একটু শিফটিংটা নর্থের দিকে হয়েছে। আর ব্যাপারটা হচ্ছে এই যে চক্রবাত ঘূর্ণাবর্ত যেটি সেটি আপনার একটা লেয়ারে অবস্থান করছে, একটা লেয়ারে দেখা যাচ্ছে। সেই লেয়ারটা হচ্ছে আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত যে লেয়ারটি, ওই লেয়ারটিতে ওটি রয়েছে। এবং আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে এই যে এর অক্ষটি আপনার উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকছে। দিস ইজ এ গুড সাইন অ্যাজ সাচ, মানে দিস আর অল গুড সাইন ফর গুড মনসুন। তো এইগুলো আপনার ব্যাপার। আর ডে টু ডে ওয়েদার